আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনুশীলনীর 5 নম্বর প্রশ্ন আলোচনা করব। এখানে 4টি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া হলো এবং এই 4টা বিন্দু তোমাকে লেখচিত্রে স্থাপন করতে হবে। এরপর এ বি বি সি সি ডি এ ডি রেখাংশ তোমাকে আঁকতে হবে। এই রেখাংশগুলো দ্বারা তুমি কী ধরনের একটা ক্ষেত্র তৈরি করতে পারবে এবং তোমার উত্তরের সপক্ষে সেটা যুক্তি দেখাতে হবে। তো আমরা শুরুতেই কি করব, বিন্দুগুলো আগে গ্রাফ পেপারে আগে আমরা স্থাপন করব, তারপর আমরা সেখান থেকে ক্ষেত্র কি আসে সেটা আমরা দেখব। তাহলে শুরুতেই গ্রাফ পেপারে তুমি দুইটা অক্ষ নাও। একটা হলো এক্স অক্ষ। আমি এখানে পেন ব্যবহার করলাম, তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে। এখানে চিত্রটা একটু ভালো দেখানোর জন্য আমি এখানে কলম ব্যবহার করলাম। তো আমরা দুইটা অক্ষ নেব, একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ। তো আমরা এখানে অক্ষগুলো উল্লেখ করব। এটা হলো এক্স, এক্স প্রাইম, বাম পাশে প্রাইম থাকবে, উপরে ওয়াই, আর নিচে থাকবে তোমার ওয়াই প্রাইম। আর এখানে মূল বিন্দু তোমাকে দিতে হবে, শূন্য দিতে হবে। এখন তুমি কি করবে, তোমার বিন্দুগুলো কি, তোমার প্রশ্নে যে বিন্দুগুলো দেওয়া হলো সেটা হলো এ বিন্দু হলো 2,2। তাহলে আমি কি করব, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 2 একক ডানে যাব। যেহেতু এক্স এর মান প্লাস, এখানে প্লাস হলে ডান পাশে যেতে হবে, মাইনাস হলে বাম পাশে। তো এক্স এর মান যেহেতু প্লাস হলো, আমি ডান পাশে 2 ঘর যাব। ওয়াই এর মান প্লাস হলে উপরে যাব, মাইনাস হলে নিচে যেতে হয়। তো +2 হওয়ার কারণে আমি 2 ঘর উপরে যাব। এখানে গিয়ে আমি এ বিন্দু পাবো। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে আমার কি করতে হবে, 10,1। দুটাই যেহেতু প্লাস, আমি কি করব, মূল বিন্দু থেকে ডান দিকে 10 ঘর যাব এক্স অক্ষ বরাবর। ওয়াইয়ের মান হলো +1, মানে আমি এখানে যাব, 1 ঘর উপরে যাব। তাহলে এ বিন্দু হলো আমার 2,2 আর বি বিন্দু হলো 10,1। বিন্দুগুলো আমি এভাবে উল্লেখ করলাম। এরপর সি বিন্দু হলো 11,9। তার মানে কি, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে 11 ঘর যাও, +9 মানে কি উপরে তোমাকে 9 ঘরে যেতে হবে। এখানে গিয়ে তুমি পাবে সি বিন্দু। সি বিন্দু হলো 11,9। এবার ডি বিন্দুতে যাও। ডি বিন্দু হলো তোমার 3,10। +3 মানে কি, ডান দিকে তুমি 3 ঘর যাও, +3 +10। 10 মানে কি, +10 মানে উপরের দিকে তুমি যাও হলো 10 ঘর। এখন তুমি এই বিন্দুগুলো যোগ করে দাও। তাহলে তুমি এখানে এটা ডি হলো 3, +10। এখন বিন্দুগুলো যোগ করে দাও। তুমি একটা চতুর্ভুজ পাবে। এখানে 4টে রেখা দ্বারা তোমার একটা চতুর্ভুজ তৈরি হবে। চারটে রেখা দ্বারা বা রেখাংশ দ্বারা আমি একটা চতুর্ভুজ পেলাম। এখন এটা কি চতুর্ভুজ, এটা আমাকে যুক্তি দেখাতে হবে। তো আমি আগে এ বি বি সি সি ডি এ ডি 4টা বাহুর দৈর্ঘ্য আগে বের করে নেব। তো 4টা বাহুর দৈর্ঘ্য বের করার আগে তোমাকে 2টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তোমাকে আগে জানতে হবে। এ একটা বিন্দু, এটা স্থানাঙ্ক যদি x1 y1 হয়। বি একটা বিন্দু, এর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তবে এদের মাঝের দূরত্ব এ বি সমান, আমাদের সূত্র হলো যে √, এই যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। অথবা তুমি লিখতে পারো যে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, লিখলেই হলো। এখন আমাদের এ বি বিন্দু যদি আমরা বের করি, এ বি সমান, আচ্ছা বিন্দুগুলো আমি আগে লিখে নেই। এ বিন্দু হলো আমার 2,2, বি হলো 10,1, সি হলো 11,9 আর ডি হলো 3,10। এখন আমরা তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য আমরা শুরুতেই এ বি বের করে নেব। এ বি মানে এই যে 2 - 10 স্কোয়ার দাও, আবার 2 - 1 হোল স্কোয়ার দাও। তাহলে এখানে 10 থেকে 2 বাদ দাও, -8 স্কোয়ার দাও, এখানে 1 এর উপর স্কোয়ার হবে।
তাহলে -8 এর উপর স্কোয়ার করলে +64, এখানে +1, তার মানে কি তুমি পেলে +65 এত একক। এবার আমরা কি করব, প্রশ্ন অনুযায়ী আমাদের বিসি বের করতে হবে, আমরা বিসি বের করব। তাহলে একই নিয়মে আমরা কি করব, এখানে 10 থেকে 11 বাদ যাবে, 10 - 11 হোল স্কোয়ার প্লাস 1 - 9 হোল স্কোয়ার। তাহলে এখানে আমি কত পাবো, -1, -1 এর উপর স্কোয়ার হবে, আর এখানে আমি পাবো -8 এর উপর স্কোয়ার। তাহলে এখানে আমরা +1 পাবো, এখানে +64 পাবো। তো আমরা এখানে হিসাব করলে পাই 65 এত একক। আমরা ABBC পেলাম। ঠিক এই নিয়মে আমরা সিডি বের করে নেব। সিডি আমাদের তাহলে কি হবে, 11 থেকে 3 বাদ যাবে, 9 থেকে 10 বাদ যাবে। তাহলে 11 থেকে 3 বাদ স্কোয়ার দাও, আবার 9 থেকে 10 বাদ স্কোয়ার দাও। তাহলে এখানে 8 এর উপর স্কোয়ার করলে 64, এখানে +1, তাহলে এখানে 65 এত একক। আবার এডি বের করবো আমরা, প্রশ্ন অনুযায়ী আমাকে এডিও বের করতে হবে। তাহলে এডি মানে এই যে 2 থেকে 3 বাদ আর 2 থেকে 10 বাদ, তাহলে 2 থেকে 3 বাদ দাও হোল স্কোয়ার, আর 2 থেকে 10 বাদ দাও হোল স্কোয়ার। তাহলে এখানে -1 এর উপর স্কোয়ার, আর এখানে -8 এর উপর স্কোয়ার, তার মানে আমরা এখানে পাবো 1, আর এখানে 64 মানে কি 65 পাবো এত একক আমরা পেলাম। এখন চারটা বাহুর দৈর্ঘ্য বের করে আমরা দেখতে পেলাম যে চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হলো। তো সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা কর্ণ বের করে নিতে হবে। তাহলে কর্ণ যদি বের করি, তাহলে আমাদের চিত্র যেটা দেখো, এখানে আমরা কর্ণ এখানে যুক্ত করব, অর্থাৎ কর্ণ এসি আর বিডি বের করে নেব, এসি আর বিডি আমরা এখানে বের করে নেব। তাহলে এসি আর বিডি দুইটা কর্ণ আমরা বের করবো এই সূত্র অনুযায়ী। তো সেক্ষেত্রে কর্ণ এসি সমান আমরা তাহলে লিখব 2 - 11 স্কোয়ার প্লাস 2 - 9 হোল স্কোয়ার। তো এখানে 11 থেকে আমরা 2 বাদ দেব, তাহলে কত পাবো, 9 এর উপর -9 এর উপর আমাদের স্কোয়ার হবে, আর এখানে -7 এর উপর স্কোয়ার হবে। সেক্ষেত্রে আমরা এখানে পাবো কত, 81 পাবো, আর এখানে 49 পাবো। তাহলে এখানে 9 এর একে 10 এর শূন্য, হাতে থাকবে 1, অর্থাৎ 130 এত একক পেলাম। এটা কর্ণ এসি পেলাম। ঠিক এইভাবে আমরা কর্ণ বিডি বের করব। বিডি সমান কি হবে, তাহলে 10 এর থেকে 3 বাদ যাবে, স্কোয়ার দাও, আর 1 এর থেকে 10 বাদ যাবে, স্কোয়ার দাও। এখন আমরা যদি এখানে হিসাব করি, তাহলে 7 হবে 49, আর এখানে হবে 81। সেই ক্ষেত্রে আমরা এখানে 130 পেলাম এত একক। তো যেহেতু আমরা পেলাম যে এবি সমান বিসি সমান সিডি সমান হলো এডি, এবং কর্ণ এসি সমান পেলাম কর্ণ বিডি, সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম যে অতএব চতুর্ভুজটি একটি বর্গ। এটাই হলো তোমাদের যুক্তি। এখন প্রশ্ন থেকে যায়, যদি কর্ণ সমান না হতো তাহলে কি হতো, চারটা বাহুর দৈর্ঘ্য সমান হলো, কর্ণ দুইটা সমান হলো না, সেক্ষেত্রে সেটা কি হবে, সেটা হয়ে যাবে তখন রম্বস। আর বর্গের ক্ষেত্রে চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে প্লাস কর্ণ দুইটা পরস্পর সমান হবে।